হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আইটেল ভিশন 3 স্মার্টফোনটি রিভিউ করব। গত 26 তারিখে দেশের বাজারে লঞ্চ হয়ে গেল আইটেল ভিশন 3 স্মার্টফোনটি অ্যান্ড চলে আসলাম আমি আপনাদের মাঝে এই ফোনটির ফুল রিভিউ ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা আইটেল ভিশন 3 স্মার্টফোনটির ভালো দিক এবং মন্দ দিক সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং ফুল রিভিউ করব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি অবশ্যই নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, প্রথমে আমরা আইটেল ভিশন 3 স্মার্টফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ডিজাইনের কথা বলতে গেলে কিন্তু কোনো প্রকার নতুনত্ব কিছু রাখা হয়নি। আইটেলের ভিশন সিরিজের প্রত্যেকটা ফোনের ডিজাইন কিন্তু মোটামুটি একই রকম কিন্তু রাখা হয়েছে এন্ড বিল্ড কোয়ালিটি অবশ্যই এখানে প্লাস্টিক বিল্ড, যেহেতু এখানে একদমই বাজেট একটি স্মার্টফোন, তো সেক্ষেত্রে এখানে প্লাস্টিক বিল্ড কিন্তু এখানে ইউজ করা হয়েছে। ভিউয়ার্স, এবার আমরা আইটেল ভিশন 3 স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলবো। ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির একটি এইচডি প্লাস রেজোলিউশনের আইপিএস ডিসপ্লে কিন্তু এখানে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস এন্ড এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্র্যাচ রেজিস্ট্যান্স একটি কিন্তু গ্লাস এখানে ইউজ করা হয়েছে, যেটির মাধ্যমে মোটামুটি খুব বেশি স্ক্র্যাচ এখানে পড়বে না। এন্ড এই বাজেট অনুযায়ী কিন্তু ডিসপ্লে আমার কাছে মোটামুটি এভারেজই মনে হয়েছে। এই বাজেটে কেউই আপনাকে ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে কিন্তু প্রোভাইড করবে না, তো সেই দিক দিয়ে বিবেচনা করলে অবশ্যই ডিসপ্লের দিক দিয়ে মোটামুটি এভারেজ কোয়ালিটির মনে হয়েছে আমার কাছে। প্রিয় দর্শক, এবার আমরা আইটেল ভিশন 3 স্মার্টফোনটির পারফরম্যান্স সেকশনে কথা বলবো। ফোনটিতে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 11 গো এডিশন রান করবে এবং ফোনটির প্রসেসর হিসেবে থাকছে ইউনিসকের একটি SC9863 এর একটি 28 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করা একটি প্রসেসর কিন্তু এখানে ইউজ করা হয়েছে। মোবাইল ফোনে দুইটি বেস ভেরিয়েন্টে পাওয়া যাবে 2GB RAM 32GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ। এই দুইটি বেস ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে এবং স্মার্টফোনটিতে কিন্তু দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারবেন। এখানে ডেডিকেটেড স্লট দেওয়া হয়েছে দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার জন্য, যেটা কিন্তু খুবই ভালো ব্যাপার। বরাবরই আইটেলের ভিশন সিরিজের ফোনগুলোর ব্যাক সাইডে ক্যামেরা মডিউলগুলো 3টি ক্যামেরার মতো মনে হলেও স্মার্টফোনগুলোতে কিন্তু 2টি মাত্র ক্যামেরা ইউজ করা হয়ে থাকে, যার মেইন ক্যামেরা হিসেবে এখানে থাকছে 8 মেগাপিক্সেল একটি মেইন ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 0.3 মেগাপিক্সেল একটি এআই লেন্স এখানে ইউজ করা হয়েছে এবং ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। তবে স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা তুলনামূলকভাবে আমার কাছে একটু কম মনে হয়েছে। মেগাপিক্সেল একটু বেশি দিলে অবশ্যই ভালো হতো, ব্যাক সাইডে 13 মেগাপিক্সেল এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেল দিলে অবশ্যই ভালো হতো। সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা 1080 পিক্সেলের 30 fps এ ভিডিও শুট করতে পারবেন এন্ড মোটামুটি সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা মোটামুটি মানের সেলফি উপভোগ করতে পারবেন এই স্মার্টফোনটি দিয়ে। এই স্মার্টফোনটিতে আপনারা মাইক্রো ইউএসবি 2.0 পোর্ট কিন্তু পেয়ে যাচ্ছেন, চার্জিং পোর্ট। তবে এখানে টাইপ সি পোর্ট কিন্তু দেওয়ার চেষ্টা করলে অবশ্যই ভালো হতো, এটা কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার মনে হচ্ছে আমার কাছে। এন্ড ফোনটি সিকিউরিটি হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডে একটি রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের সুবিধাও কিন্তু থাকছে। এন্ড এট লাস্ট এই স্মার্টফোনটির ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ কিন্তু ইউজ করা হয়েছে এবং ফোনটিতে কিন্তু 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে মোটামুটি ফাস্টলি ফোনটিকে চার্জ করতে পারবেন। এটি কিন্তু প্লাস পয়েন্ট, যেখানে একটি 18 ওয়াট চার্জিং কিন্তু সাপোর্ট দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এট লাস্ট যদি আমরা স্মার্টফোনটির প্রাইস নিয়ে কথা বলি, এই ফোনটির বর্তমান প্রাইসটি হচ্ছে 2GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজের বর্তমান প্রাইসটি হচ্ছে 8200 টাকা এন্ড 8200 টাকা অনুযায়ী কিন্তু আমরা অনেক কিছু মিসিং পাচ্ছি, যেমন ক্যামেরার দিক দিয়ে ক্যামেরা আরেকটু বেটার দিলে কিন্তু ভালো হতো, কেননা এখানে কিন্তু অনেকটাই কম মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে এন্ড 8000 টাকা প্রাইস রেঞ্জ অনুযায়ী কিন্তু 2GB RAM অনেকটাই কম হয়ে যায়, এখানে 3GB RAM দিলে অবশ্যই ভালো হতো এন্ড প্রসেসরটা কিন্তু আরেকটু উন্নত হলে কিন্তু ফ্রি ফায়ারের মতো গেমসগুলো কিন্তু স্মুথলি খেলা যেত। তবে ফ্রি ফায়ার মতো গেমসগুলো খেলতে হলে স্মুথলি খেলতে হলে অবশ্যই আপনাকে 464GB ভেরিয়েন্টটি আপনাকে ক্রয় করতে হবে, তাহলে আপনি ফ্রি ফায়ার মতো গেমসগুলো কিন্তু খেলতে পারবেন। আই হোপ আইটেল কোম্পানি কিন্তু পরবর্তীতে ফোন লঞ্চ করার সময় এই ব্যাপারগুলো একটু ক্লিয়ারলি দেখে তারপরে ফোনগুলো লঞ্চ করবে। আই হোপ আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।